মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী নিজের ফুত শশীকান্ত আচার্য চৌধুরীর নামে ১৯বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বানাইছেন এই ২ তলা ভবন শশী লজ। প্রায় ১৫ একর জমির উপরে প্রতিষ্ঠিত এই বাড়িটাই ময়মনসিংহের রাজবাড়ি হিসেবে পরিচিত। ১৮৯৭ এর ভয়াবহ ভূমিকম্পে ২ তলা ভবনটা ভাঙ্গে যাওয়ার পর বর্তমানে ১ তলা দালান বাড়িটা নির্মাণ করা হয়। মহারাজার এই বাড়িটা নিয়ে মানুষের আগ্রহের যেমন সীমা নাই, গল্প গাথা কিংবদন্তিরও তেমন সীমা নাই। বাড়িটাতে একটা সুড়ঙ্গ পথ আছে, যে পথে নাকি এই বাড়ির থেকে মুক্তাগাছা যাওয়া সম্ভব হইত। দুইতলা বাড়ির সিঁড়িতে বিশেষ বাদ্যের ব্যবস্থা ছিল। সিঁড়িতে মানুষ চলাচল করলেই সুন্দর বাজনা বাজত। জানা যায় মহারাজা ফেরিস থেকে ৩ লক্ষ টাকা ব্যয় করে স্ফটিক সঙ্গীত বাক্সটি কিনে আনছিল। ভূমিকম্পে বাড়িটির সঙ্গীত যন্ত্রটা নষ্ট হয়ে যায়। ২ তলা শশী লজ ধ্বংস হওয়ার পরে মহারাজা সূর্যকান্ত ময়মনসিংহ শহরে ২ তলা দালান বাড়ি বানানি নিষিদ্ধ করেন বলে জানা যায়। জেলার অফিস পাড়ার পাশেই গঙ্গাদাস গুহ রোডের উপরে শশী লজের ভিতরে যেমন আছে অসংখ্য দুর্লভ গাছের সমাবেশ, তেমনি আছে বিন্যস্ত বাগান আর ভাস্কর্য। মূল বাড়ির পেছনে প্রায় ১.৫ একর জায়গার উপরে পুকুর, সানে বাঁধা ঘাট, ঘাটের উপরে ২ তলা গড়। প্রধান ফটকের সামনে দাঁড়ায়া বাড়িটার দিকে তাকাইলে সবুজ গাছের সমাবেশে সাদা ফাইরের মেরুন বাড়িটা অদ্ভুত সুন্দর লাগে। ময়মনসিংহের শিল্প, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও প্রশাসন প্রত্যেকটা অঙ্গনে মুক্তাগাছার জমিদারের অবদান আছে সুবিদিত। '৫২ সালে শশী লজে প্রতিষ্ঠা হয়েছে দেশের একমাত্র মহিলা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়। অযত্ন অবহেলা এই বাড়িটাও পড়ে আছে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে এই বাড়িটা আছে। বিভিন্ন স্থাপনাগুলো আসলে অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যেতেছে। আবার এনে অনেক যন্ত্রপাতিও কিন্তু অনেক জিনিসপত্র দিয়ে বা ভিতরেও কিন্তু মানুষজন ঢুকতে পারে না। জায়গা থেকে ময়মনসিংহ শহরে আয়ে মুক্তাগাছা রাজবাড়ি বা এই শশী লজ দেখার লাগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন, যে শেয়ার দিন, যে আরেকজনের দেখার সুবিধা করে দিন। যে আপাতত বিদায় নিতেছি। ভালো থাকুন। যে আবুল মনসুর, আমগর টিভি, শশী লজ, ময়মনসিংহ।